নমস্কার বন্ধুরা, গীতা রান্নাঘরে আবার একটা নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমি শেয়ার করব সরু চাকুলি পিঠা। সরু চাকুলি পিঠা বানানোর জন্য আমি এখানে ঘরের সেদ্ধ চাল নিয়েছি। এই সেদ্ধ চালটা আমি 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এই চালটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করার জন্য আমি এখানে একটা মিক্সি নিয়েছি। এই মিক্সিতে দিয়ে আমি পেস্ট করব। আপনারা শিল নোড়াইও বেটে নিতে পারেন। অল্প অল্প করে চাল দিয়ে জল দিব। অল্প জল দিয়ে এখানে গরম জল দিয়েছি, উষ্ণ গরম জল দিয়ে পেস্ট করব। পেস্ট করে আমি এই পুরো চালটা পেস্ট করে নিয়ে এসে দেখাবো। বন্ধুরা, মিক্সিতে একদম মিহি পেস্ট করে নিয়েছি। চালটা বেশিক্ষণ ভিজিয়ে রাখলে চালটা তাড়াতাড়ি পেস্ট করা যায়, আর খুব মিহিও পেস্ট করা হয়ে গেছে। আমি এবার ঢেলে নেব। সবগুলো হয়ে গেল। মিক্সিতে আমি একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। মিক্সির জল দিয়ে দিয়েছি। অল্প অল্প জল মেশাবো। আবারও জল দিয়ে দেবো। এইরকম বেটার থাকবে। হয়ে গেছে। এর সঙ্গে আমি কিছুটা নারকেল নিয়েছি। নারকেলটাকেও আমি পেস্ট করে নিয়েছি, তবে পুরো মিহি পেস্ট করিনি। এরকম দানা দানা একটু থাকবে, তাহলে নারকেলটা মুখে লাগলে এই পিঠেগুলো খেতে আরো ভালো লাগবে। নারকেলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটাকে ভালো করে চালের মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি উনুন ধরিয়ে দেবো। দেখুন বেটারটা, এই যে চামচের গায়ে দেখুন এইরকম একটা লেয়ার লেগে থাকবে, পাতলা লেয়ার। এরকম করতে হবে। এই যে দেখেছেন, এরকম করতে হবে। এবার আমি উনুনটা ধরিয়ে পিঠাগুলো সব ভেজে নেব। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিলাম। কড়াটাকে ভালো করে গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে দিলাম। আমি এই বাটিতে করে এক বাটি দিয়ে দেব। কড়া ধরে এইভাবে আমি ভিজিয়ে দেবো চারদিকে। ঢাকা দিয়ে দেবো। 1 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। 1 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নেব। দেখুন বন্ধুরা, চারদিক থেকে ছেড়ে দিয়েছে। দেখুন কত সুন্দর জালিদারও হয়েছে। তুলে নিলাম। দিয়ে আবারও তেল দিয়ে দেবো। এক বাটি বেটার দিয়ে দেবে। কড়ার চারদিকে এইভাবে ঘুরে দিলাম। 1 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কতটা জালিদার হয়েছে। দেখুন, তুলে নেব। এক বাটি বেটার দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেবো 1 মিনিট মতো। ঢাকা খুলে নেব। দেখুন বন্ধুরা, চারদিক থেকে ছেড়ে দিয়েছে। দেখুন কত সুন্দর হয়ে গেল। কাজিয়ে দেবো। খুলে নেবো। কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সব পিঠাগুলো ভেজে নেব।
তুলে নিলাম। দেখুন বন্ধুরা, আমার সব পিঠাগুলো ভাজা শেষ হয়ে গেল। পিঠাগুলো আমি ভেজে তুলে নিয়েছি একটা প্লেটে। দেখুন কতটা জালিদার হয়েছে, দেখুন শুধু কতটা সুন্দর হয়েছে দেখুন। এই শীতের সময় এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন কতটা জালিদার হয়েছে, শুধু কতটা নরম হয়েছে, শুধু সুন্দর হয়েছে, খেতেও তেমনি ভালোই লাগে এগুলো। আর খেজুর গুড় দিয়ে খেতে এগুলো আরো বেশি ভালো লাগে, তার জন্য একটু খেজুর গুড় নিয়েছি দেখুন। আর এই সরু চাকুলি পিঠা বানানোটাও খুবই সহজ, খুব তাড়াতাড়ি এগুলো হয়ে যায়। তো একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। শীত থাকতে থাকতে এই পিঠেটা একবার বানিয়ে খাবেন খেজুরের গুড় দিয়ে, এইভাবে অপূর্ব স্বাদ এই পিঠের। এইভাবে খেজুর গুড় দিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, এই সরু চাকুলি পিঠা রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা, একটা লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন।